যেদিন বুঝলাম আমার ভালো লাগা বা না লাগাতে কারো তেমন গুরুত্ব নেই, সেদিন জানলাম আমার ভালো লাগার খেয়াল আমাকেই রাখতে হবে। যেদিন বুঝলাম হাজার হাজার সফলভাবে করা কাজের কথা কেউ মনে রাখবে না যদি একটি ভুল ধরা পড়ে, সেদিন হতে ভুল হলে তার পরের পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে রাখা শুরু করি। যেদিন বুঝলাম যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে তার মানে নেই, সেদিন থেকে নিজের দায়িত্বের বাইরে বিপরীত দিক হতে কোনো প্রত্যাশা রাখা বন্ধ করে দিলাম। যেদিন বুঝলাম কিছু মুষ্টিমেয় মানুষ শুধুই বিরক্ত হবে আমার প্রতি, সেদিন হতে তাদের বিরক্তির দিকে তাকানো বন্ধ করে দিলাম। যেদিন বুঝলাম সবাই আমাকে হাজারটা পরামর্শ দিতে পারবে, কিন্তু দায়িত্ব নিয়ে সে পরামর্শ দিকে আগাতে সাহায্য করবে না, সেদিন হতে তাদের পরামর্শ শুনে সম্মতি জানিয়ে সেখানেই তাদের কথা ভুলে গেলাম। যেদিন বুঝলাম আমার বিপদে, আমার কষ্টে, আমার পাশে আমার পরিবার ছাড়া আর কেউ দাঁড়াবে না, সেদিন হতে বাইরের কারো কথার গুরুত্ব দেওয়া যেমন বন্ধ করে দিলাম, তেমনভাবেই তাদের কাছে নিজেকে ভালো বা মন্দ প্রমাণের দরকার বোধ করা ছেড়ে দিলাম। আমাদের দায়িত্বের মাঝে সর্বোচ্চ গুরুত্ব শুধু তাদের নিয়েই তৈরি হলো যারা আমার গুরুত্ব দেয়, তা শুধুমাত্র পরিবার ছাড়া আর কাউকে পেলাম না। যেদিন বুঝলাম কারণ মন্তব্য যেমন আমার সত্তাকে পরিবর্তন করতে পারে না, তেমন তাদের কটূক্তি আমার গায়ে বাঁধে না। নিজেকে প্রমাণের দরকার দেখলাম শুধুমাত্র আল্লাহর কাছে। যেদিন বুঝলাম আমার যা ভালো লাগে তা অন্যের কাছে ফালতু মনে হতে পারে, সেদিন হতে কারো মনে করাকে যেমন গুরুত্ব দেই না, তেমন তাদের যা ভালো লাগে তাই করতে দিই। আমিও আর তাদের কর্মে মাথা ঘামানো বন্ধ করে দিলাম। যখন বুঝলাম আমাকে যারা বোঝে না তাদের কাছে নিজেকে প্রকাশ করাটা নিহাইতি সময় নষ্ট আর পণ্ডশ্রম, তখন নিজেকে বোঝার দায়িত্ব শুধু নিজেই নিলাম। যেদিন বুঝলাম নিজে যা চাই তা নিয়ে অন্যের কাছে যত প্রত্যাশাহীন থাকা যায় তত নিজেকে ভালো রাখা যায়, সেদিন হতে নিজেকে ভালোবাসার চেষ্টা শুরু করে ফেললাম। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী, আর আমি আমার নিজেরই সেরা সম্পদ।